কে বলেছে তুই লেখাপড়া জানিস না, তুই গীতার অধিকারী হোস? লেখাপড়া জানলে গীতার অধিকারী হতে পারে না। গীতাকে তুই যেভাবে জানতে পেরেছিস, একজন বুদ্ধিমান, একজন পণ্ডিত, একজন শাস্ত্রজ্ঞানী সেইভাবে জানতে পারে না। এই গীতার যদি কেউ অধিকারী হয়, সেটা একমাত্র তুই। এই আশীর্বাদ পেলেন মহাপ্রভুর কাছ থেকে। ছেলেটি জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি কে? বলছে, একবার চেয়ে দেখতে, চিনতে পারিস কিনা? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ যখন দাঁড়িয়েছেন মহাপ্রভুর মধ্যে, শ্রীহরি রূপ দর্শন করে অজ্ঞানী বালকাদি প্রেমী ভক্তির দ্বারা আমার প্রভুর চরণ পেল। কিন্তু এই জীবের লালসা জীবনে কখনো যাবে না। যতই প্রভু প্রেম দান করুক না কেন, জীবের লালসা লালসা থেকেই যাবে। লালসাটা কেমন জানেন তো? লালসাটা কেমন? একজন বড় ধনী ব্যবসায়ী তার জীবনে একটা শখ আছে। শখটা কি? সে বছরে একবার হলেও শিকার করতে যায়। সে শিকার করতে গেছে বাবা বলে। এবার শিকার করতে গেলে আগেকার দিনে ছিল তীর ধনুক, আর এখনকার দিনে হয়েছে এখনকার দিনে কিন্তু তীর ধনুক নয়, বন্দুক। গেছে বনের মধ্যে, সামনে একটা হরিণ দাঁড়িয়ে আছে, হরিণটাকে মারবে। ঠিক লক্ষ্য করে দাঁড়িয়েছে। এবার উনিও লক্ষ্য করে আছে ওই হরিণটাকে মারবে, আর একজন লক্ষ্য করে আছে সে ওই ব্যক্তিটাকে মারবে। ভালো করে ভেবে দেখুন, ওই শিকারী হরিণকে মারবে, তাক করে আছে, লক্ষ্য করে আছে। যেই হরিণকে মারতে গেছে উনিও মেরেছে, আর এদিকে পেছন থেকে আর একজন ঝাঁপিয়ে এসে পড়েছে। পিছনে দাঁড়িয়ে ছিল কে? এক ভয়ঙ্কর বাঘ। ও শিকারীও যখন লাফ দিয়েছে, শিকারকে করবার জন্য বন্ধু তাক করে গুলি করেছে, তার জন্য একটু সামনে দিকে এগোতে হয়েছে। হরে কৃষ্ণ। পিছন থেকে বাঘও লাফ দিয়েছে, কিন্তু বাবা সে ব্যক্তি কিন্তু মরেনি। কেন মরেনি? কারণ ও যেখানে দাঁড়িয়ে ছিল তার এক পা আগালে তার নিচে একটা কুয়ো আছে, বহু পুরনো কুয়ো, বোঝা যায় না। ওই কুয়োর মধ্যে পড়ে গেছে। বাবা পড়ে যখন গেছে, কুয়োর ভিতরে নিচে তো বহু পুরনো কুয়ো, ভিতরে গাছের শিকড় চলে গেছে এপার থেকে ওপারে। এবার ওই শিকড়ের সঙ্গে গিয়ে বেঁধে গেছে। যখন শিকড়ের সঙ্গে বেঁধে গেছে, এবার চিন্তা করছে কি হলো। উপরের দিকে তাকিয়ে দেখছে যে বাঘটি তাকে লক্ষ্য করে তার প্রতি ঝাঁপ দিয়েছিল, সেই বাঘটি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। কখন ওই ব্যক্তি উঠবে, ওই ব্যক্তিকে সেবা করবে। এক একজনের এক একটা লালসা তো থাকে বাবা। এইবার দেখুন নিচের দিকে যখন তাকিয়েছে, দেখছে ভয়ঙ্কর এক অজগর সাপ বসে আছে। নিচে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এইবার পাশে আবার একটা মধুর চাক, মানে মৌচাক মধুর চাক করেছে, সেখানে চাক রয়েছে মাথার উপরে। আর এদিকে লক্ষ্য করলেন নিচে সাপ, উপরে বাঘ, আর ওই শিকড়ের মাঝখানে তিনি বসে আছে। দুই পাশে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর ওই শিকড়টা কাটছে বসে বসে। এর মধ্যে ওই ব্যক্তিকে বলেছে যার মৃত্যু ভয় থাকবে, সে কিন্তু তার কিন্তু মৃত্যুর ভয় নেই। ওই যে উপরে যে মাথার উপরে যে মধুর চাক হয়েছে, ওই মধুর চাক থেকে টপ টপ করে মধু পড়ছে, আর ওই ব্যক্তি মনের আনন্দে বসে বসে গ্রহণ করে যাচ্ছে। কালো ইঁদুর সাদা ইঁদুর দুজন শিকড় কাটছে, একজন হচ্ছে দিন, একজন হচ্ছে রাত্রি।
উপরে বাঘ বসে আছে, নিচে সাপ। একদিন মৃত্যুর মুখে যেতেই হবে, কিন্তু তথাপিও তার মাঝখানে পড়েও আমার মতো জীবের লালসা যায় না। ওই যে মধু, অবিরাম মধু পান করে যাচ্ছি। হরি বল। যার জন্য বৈষ্ণব মহাজন বললেন, লালসাটাকে ত্যাগ করো, ভক্তিকে আশ্রয় করো। প্রেম ভক্তিকে আশ্রয় করে যদি গৌরাঙ্গে নামের প্রতি নিজেকে কেউ সঁপে দিতে পারে, তাহলে ঘরে বসে বসে এই হৃদয় মন্দিরে ভগবানের লীলারসকে আস্বাদন করতে পারবে। হৃদয় গৌর হরি হরি। আজ মহাপ্রভু তিনি পুরাবের ভাবে ভাবিত হয়েছেন। ভাগ্যবতী সুরধনী পর গঙ্গাকে ডেকে বলছেন, যমুনা যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা। যমুনা, তুমি কি সেই যমুনা? সেই যমুনাই যদি হবে, তুমি যদি সেই যমুনাই হবে, ও যারে বেশা চারু চন্দ্রাবলী কোথা বাসে জলকেলি, মহাপ্রভুর ভাবটা কেমন? কোথা বাসে জলকেলি, কোথা রাজবিহারী বংশী, শুধু কি তাই? ফুলবন দেখি বনের নিজের ভাবে নিজে রয়েছে। আজ পারিষদ গান রয়েছে আশপাশে, তাদের প্রতি লক্ষ্য করে সাহায্যরা
জ্ঞান নেই বললেন কেন? বৈষ্ণব মহাজন যিনি পদাবলী রচনা করেছেন তিনি কথা কেন বললেন যে জ্ঞান নেই? যিনি সচ্চিদানন্দময়, যিনি সর্বকারণের কারণ, যিনি সারৈশ্বর্য পরিপূর্ণ ভগবান, তাকে কেন বললেন জ্ঞান নাই? কারণ মহাপ্রভু বারবার ভক্ত মণ্ডলী লক্ষ্য করে বললেন এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে। এরাই তারা। তারা দেখেছেন ভাইরা? তারা কোথায় থাকে? আকাশে। আকাশে তারা। এ তারা সে তারা নয়। এ তারা কোন তারা? বললেন ধোতারাও নয়, এক তারাও নয়, গগরের তারাও নয়। তাহলে তারা কোনে তারা? শোনো শোনো, ব্রজে যারা নদে তারা, এরাই তো তারা রে। ওরে যারা নদে তারা, এরাই তো তারা রে, এই ব্রজে যারা নদিয়ায় তারা, এরাই তো তারা রে। এই তো বৈষ্ণব মহাজন বললেন তারাই তো এরা রে, তারাই তো এরা রে, তারাই তো এরা রে। তারাই তো এরা রে, ব্রজে যারা নদিয়ায় তারা, তারাই তো এরা রে। ব্রজে যারা নদিয়ায় তারা রে, ভাবা বেশি গৌর বলে নদিয়ায় তাই গৌর হরি বল। নদিয়ায় তারা, তারাই তো এরা রে, তারাই তো এরা রে। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। राधे तेरे चरण की धूल जो मिल जाए, सच कहता हूँ राधे, मेरे जन्म सफल हो जाए। राधे राधे कहता हूँ अपने धुन में, हो अपने धुन में रहता हूँ। शामिल करो ताली। राधे राधे कहता हूँ अपने धुन में
रहता हूँ गुरु चरण में रहता हूँ गुरु चरण में रहता हूँ और राधे राधे कहता हूँ बोलो राधे बोलो राधे 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 कहता हूँ बोलो राधे बोलो राधे 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 कहता हूँ ओ राधे राधे कहता हूँ अपने धुनी में रहता हूँ राधे राधे कहता हूँ अपने दिल में रहता हूँ बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে পাচ্ছে না তো? চোখগুলো ছোট ছোট হয়ে এসেছে আমা যেভাবে ঘুমোচ্ছেন ওই ঘুমোনোর একটা গল্প বলবো পরে কিন্তু এখন ওইভাবে ঘুমোবে না চেয়ার শুধু যদি পড়ে যান মাজা ভাঙবে হাত তুলুন সবাই মিলে এভাবে না আরেকটু চলে হবে সবাই তুলেছে এবার আমি আগে বলবো আপনারা পরে বলবেন ঠিক আছে খোল করতাল বাজবে না। তাল হবে করতাল আর নাম হবে রাধা নাম কেমন বেতালে যেন তাল না পড়ে যে তাল দিক না কেন बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे बोले राधे बोले राधे 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 बोल राधे 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 बोल जय श्री राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोले राधे बोले राधे 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 बोल बोले राधे बोले राधे 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 बोल राधे बोले राधे बोले राधे 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 बोल धनी जाओ धनी राधे बोले राधे 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 बोल बोले राधे 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 बोल राधे बोल राधे 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 बोल राधे बोल राधे राधे बोल राधे बोल राधे 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 बोल আরেকবার হাত তুলুন দেখি সবাই মিলে বলুন রাধা রানী কি এই বিশ্বে বলুন রাধা রানী কি गिरधारी लाल की राज बिहारी की वृंदावन धाम की मदन मोहन की এই গ্রামবাসী ভক্ত মণ্ডলী কি এই পরিবারের ভক্ত মণ্ডলী কি এখানকার শ্রোতা মণ্ডলী কি জয় রাধেশ্বর জয় রাধেশ্বর মধুময় সুধাম বৃন্দাবন রাসলীলা রসলীলা কেউ যদি মনে করে যে আমি রাস দেখতে যাব তার রাস দেখা এই জন্মে কেন পর জন্মে হবে না কারণ রাস শব্দের অর্থ হচ্ছে রস রস কি কখনো দেখে বোঝা যায় বাবা যে রসটা কেমন বোঝা যায় না তো। রসটা দেখে বোঝা যাবে না স্পর্শ করে বোঝা যাবে না কখন বোঝা যাবে যখন গ্রহণ করা হবে সেবা করা হবে তখন বোঝা যাবে এই রসের মাধুর্যটা কেমন বৈষ্ণব মহারাজ বললেন যারা রসিক বা রসিকিনী ভক্ত তারা শুষ্ক রস কখনো চাননি অপ্রাকৃত বৃন্দাবনে মদন মোহন কাম্বিজি কাম গায়ত্রী যার উপাসন
যিনি সাংবাদন মোহন, তিনি রাস করেছিলেন 16,000 গোপী নিয়ে। যদি কেউ মনে করে যে রাস ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, এত গোপী নিয়ে রাস করলো, এত গোপী নিয়ে কি করে রাস করতে পারে? তাহলে কি এই রাস কি কামনা বাসনা লিপ্ত হওয়া ছিল? বলেন না। যখন রাস হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 8 বৎসর 7 মাস ছিল, আর রাধারানীর বয়স তখন 11 বৎসর 3 মাস। তাহলে ভাবুন তো, একটা 8 বছরের বালক 16,000 গোপী নিয়ে কি করে রাস করতে পারেন? আর সেই রাসকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হলো? এত লীলা তো আছে, ভগবান এত লীলা করেছেন, তার মধ্যে কোন লীলাকে কিন্তু সর্বশ্রেষ্ঠ বলা হয়নি। একমাত্র এই রাসকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ। ষট্পলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। কারণ বহু আছে, তার মধ্যে 3টি কারণ দেখুন, এক একটা করে বুঝতে পারবেন। একমাত্র এই লীলার মধ্যে অসম্ভব সম্ভব হয়েছিল, যেটা হওয়া অসম্ভব কিন্তু এই রাসের মধ্যে সেটা সম্ভব হয়েছিল। কারণগুলো দেখুন সর্বশ্রেষ্ঠ হবার। অন্যান্য লীলার মধ্যে রাধা গোবিন্দের মিলন হয়, সকল সখীগণ চারিদিকে ঘিরে দাঁড়িয়ে যুগল দর্শন করে। একমাত্র এই রাসের মধ্যে যে কৃষ্ণ রাধারানীর পাশে, সেই কৃষ্ণ আবার ললিতার পাশে, সেই কৃষ্ণ আবার ওই 16,000 গোপীর পাশে। অর্থাৎ যত গোপী তত কৃষ্ণ হয়ে ভগবান লীলা পরিপূর্ণ করেছিল। এই একটা কারণ। আরেকটি কারণ, ভাগবতে 90টি অধ্যায় কৃষ্ণ লীলা পাওয়া গেছে। কোন লীলার মধ্যে রাধারানীর নামের সংকেত পাওয়া যায়নি, একমাত্র পাওয়া গেছে এই রাসের মধ্যে। শুধু রাধারানীর নামের সংকেতটুকু পাওয়া গেছে। আরেকটি কারণ দেখুন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সখা, কোন যুদ্ধে কখনো আমি হারিনি, আমি পরাজিত হইনি। কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে প্রেম যুদ্ধ শুরু হলো, সেই প্রেম যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হয়েছিলেন। এই আরেকটি কারণ। অন্য কোন লীলা যোগমায়াকে আশ্রয় করে করেননি, একমাত্র এই রাস যোগমায়াকে আশ্রয় করে করেছে। ভাগবতে পাওয়া গেছে, প্রথম হলো বসনচুরি, তারপর হলো কাত্যায়নী ব্রত, তারপর হলো রাস। এই যে 16,000 গোপী, এর মধ্যে 3 প্রকারের গোপী ছিল: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। 3 প্রকারের গোপী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাস করলেন। যার জন্য বৈষ্ণব মহাজন বললেন, রাসলীলা রাসলীলা। রাস শব্দের অর্থই হচ্ছে রস, আর এই রসকে গ্রহণ করতে গেলে রসিক বা রসিকিনী হতে হবে। শুধু রসিক বা রসিকিনী হলে হবে না, গুরুচরণ আশ্রয় করতে হবে। কেন গুরুচরণ আশ্রয় করতে হবে? কারণ রস গ্রহণ করতে গেলে কি দরকার? কি দরকার হয়? যেমন শাস্ত্রে বললেন, জৈছে বীজিকু রস, গুড়খণ্ড সার, সরকাশিতা মিশ্রি, উত্তম মিশ্রি আর ক্রমে ক্রমে রতি হয়, স্নেহমান রাগানুগা ভক্তের মহাভাব হয়। যে লীলা স্মরণ করে জীবের মধ্যে মহাভাবের উদয় হয়, সেই রসকে গ্রহণ করতে হবে। যেমন ইকুদণ্ড, ইকুদণ্ড, ইকুদণ্ড আমরা কাকে বলি? আখ থেকে কি হয়? আখ থেকে রস হয়, রস থেকে গুড়, গুড় থেকে চিনি, চিনি থেকে মিশ্রি। এইবার যদি কেউ প্রশ্ন করে, তুমি রস কতদিন রাখতে পারবে? রস রাখা যাবে তো অনেকদিন, কিন্তু খাওয়া যাবে না। কেন? রসের বৈষম্য ঘটে যাবে। সকালের রস বিকাল বেলায় খেলে তাই বাবাকে বাবা বলে না, বলে তাই ভালো আছেন নেই। রসের বৈষম্য ঘটে গেলে এমনটাই হয়। রস থেকে হচ্ছে গুড়, গুড় কতদিন ঘরে রাখা যাবে? গুড় বছর খানিক রাখা যাবে, ভালো পাত্রে রাখতে পারলে।
গুড় থেকে হচ্ছে চিনি, চিনি কতদিন ঘরে রাখা যাবে? শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্রে রেখে দিলে বছর 4-5 থাকে। আচ্ছা, চিনি থেকে হচ্ছে মিশ্রি, মিশ্রি কতদিন ঘরে রাখা যাবে? বাড়িতে সানসেট আছে? কেন, সানসেট যার বাড়িতে নেই তারা কি মিশ্রি রাখতে পারবে না? পারবে, একটু উঁচুতে রাখলে ভালো হয়। তো ছেলেপিলে লোভের জিনিস, যে দেখে মিশ্রির দিকে তারই একটু লোভ। লোভনীয় জিনিসগুলো একটু উঁচুতে রাখা ভালো, কি বাবা? এই যে এতগুলো কথা কেন বলা হলো? কি গুড় কি রস এসব কিন্তু বড় কথা নয়, সব থেকে মূল্যবান কথা হচ্ছে তুমি যে রস গ্রহণ করবে তার জন্য আগে পাত্র তৈরি করো। পাত্র যদি ভালো না হয়, রস গ্রহণ করা আর না করা দুটোই সমান হবে। তাই তো বৈষ্ণব মহারাজ বললেন রাসলীলা, রসলীলা এই রস যোগমায়াকে আশ্রয় করে করেছিলেন। তারা বলে ভাগবতে এই রাসের প্রথম শ্লোকটি কেমন ভাবে কলম দিলেন দেখুন। ভগবান ও পিতারাত্রি শারদা ফুল মল্লিকা বৃক্ষারন্তমনশ্চক্রে জগমায়া উপাসমি। ভগবান হইয়াও সেই রাত্রি, যে রাত্রিতে কবিদের বস্ত্রহরণকালে সেই রাত্রি পূর্ব প্রতিশ্রুত বাক্যে অনুসরণ পূর্বক শ্রী ভগবান আমার ইচ্ছা করিলেন। একই জন বলিলেন ভগবান এবার আমার ইচ্ছা কেন? তবে কি ভক্তের কাম বিজাজিত ভগবান লীলা করলেন, রাস লাগি তার প্রমাণ? তার উত্তরে সুদার গোস্বামী বললেন না না না, ভগবান কামির অধীন হয়ে লীলা করেন নাই। কামিকে নিজের অধীন করিয়া এককালে শতকোটি কবির সহিত রমায়মান হইতে পড়িয়াছিলেন। যেমন ইচ্ছা করলেন ভগবান রমণ করব, অমনি ভগবান ইচ্ছা শক্তিটি আকাশে বাতাসে আনালে আনিলে পরে শ্রাবণের সামনে ভগবান প্রতিপালমানতে জড়িত হলো। দেখতে দেখতে দেখা গেল তাদের রাজ বাকুব কর্ম কবিলম পণ্য নুনের শান্তমে মধুর সত্য চৌশ্রীজানে প্রয় প্রয়ায় মধীর দর্শন। সেই কালে রাজ আপনার সুখভোগ করে দাঁড়া প্রাচীন করুণ রাগে রঞ্জিত ভগবান মাতুল্যতা পেটাপিতে জগৎ হরিকে স্নিগ্ধ সমীরণে ডুবিয়ে দিয়ে জীবের তাপমাত্রা হরণ করিতে করিতে যখন পূর্বায় আকাশে উদয় হতে লাগিল রে, শারদ চন্দ পবন এবার শারদ চন্দ্র বিপিনে ভরলো কুসুম গন্ধ। দেখো নীলা আকাশে চাঁদ
পড়ে ওগো শারদ পূর্ণিমা রাতে কত তারার মালা গলায় পরে শারদ পূর্ণিমা রাতে কত তারার মালা গলায় রাধে রাধে পরে আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে। নীল গগনে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। আজকে সেই নিশি, যে নিশিতে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করে 16,000 কবিকে ডেকে এনেছিলেন। কিন্তু দেখুন, এক মাকে আশ্রয় করেছে, তিনি হলেন জগতী জননী। আর এক মা গোপালকে কাছে পেয়ে গোপালকে শয়ন দিয়েছে, কোথায়? চিলেকোঠার উপরে। আবার ভর্তি করে যাতে কোনো আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য আবার জানালাটাও বন্ধ করে দিয়েছে। কিন্তু এদিকে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, সেই আলোতে সারা বৃন্দাবন আলোকিত হয়ে গেছে। ভ্রমণের গুঞ্জন হচ্ছে, কোকিলের কুহুজান হচ্ছে, লতায় পাতা শিহরণ হচ্ছে, অথচ আমার ভগবান শ্রীকৃষ্ণ এখনো নিদ্রায় মগ্ন হয়ে আছে। যোগমায়া যোগেশ্বরী চিন্তা করলেন, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে থাকলে, প্রভু যদি ঘুমিয়ে থাকে লীলা করবে কে? তখন তার মায়ার শক্তিতে ওই জানালা খুলে দিলেন। তখন এই গবাক্ষে দাঁড় দিয়ে পূর্ণচন্দ্রের আলোয় সে গোবিন্দের মুখমণ্ডলের উপরে পড়েছে। যেমনই পড়েছে অমনি ছোট্ট গোপাল আর ছোট্ট রইল না। যে গোপালকে খাইয়ে না দিলে খেতে পারে না, পড়িয়ে না দিলে পড়তে পারে না, আজকে সেই গোপাল ছোট্ট থেকে বড় হয়ে গেল, বড় গোপালে পরিণত হলো। নিজের সাজে নিজে সজ্জিত হয়ে মাথায় চূড়া বেঁধে পরে মোহন মুরলি নিয়ে আজকে নিধুবনে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে প্রত্যেকটি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি 3 প্রকারের ফুল, 3টি প্রজাতির ফুল, 3টি ঋতুতে প্রস্ফুটিত হয়। দেখুন অসম্ভব কি করে সম্ভব হয়? একই ঋতুতে, একই সময়, একই মুহূর্তে 3 প্রজাতির ফুলই একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। বুঝতে হবে মা, রাস সকলের জন্য নয়, সবার ভাগ্যে হয় না। সবার ভাগ্যে যদি হতো এই আসরে না পরিপূর্ণ হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। সকলের ভাগ্যে হয় না বলে আজকে সব পরিপূর্ণ হয়নি। রাধে রাধে। দেখো কালো ভ্রমর, কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। দেখো কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। দেখো মধু খায় আমার গান গায়। মধু খায় আবার গান গায়। কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। আবার গানও গাইছে। মধু খায়। ভ্রমররা কেমন করে গান করে? কেমন করে গান করে? গুন 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 গান করে রে। গুন 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 গান করে। একবারে ফুলে ও ফুলে, প্রতি ফুলে ফুলে মধু পান করে আর গান করে রে। এ ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে পানে পায়ে আরে গান করে। এ ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে গান করে মধু পান করে রে। এ ফুলে রাধে। করে মধু গান করে। এ ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে গান করে মধু পান করে রে। দিষ্টাং কুমুদমুখমণ্ডল নমালনভায়ং নমো কুমুকুমবসুঞ্চুগাভিরঞ্জিতম
যৌষ পৌলবম দিশাম জগ কালবম দিশ মনোহারণম। বাবা মুখতুণ্ড আবার ভীমিষ্ঠ কুমুদিনীর নায়ক পূর্ণচন্দ্রে জ্যোতিতে ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর মুরলীতে গান গাইতে লাগলেন। হে রত রাতি ওই ছাড়া গানে গানে জগতে ভরে গেল। জগতে তাতে অস্থির হলো না, পাপি তাপি সেই গানই শুনল না। যারা পতিপুত্র পুত্রাদিকে কৃষ্ণময় দেখিয়া কৃষ্ণ চরণে আত্মসমর্পণ গোপরমণিগণ একমাত্র তারা এই বংশী ধ্বনি শ্রবণ করলেন। করবে না? মদন মোহন আজ মদনে মেতে উঠেছে যে ব্রজগোপীর বাঞ্ছা পূর্ণ করবার জন্য বংশী ধ্বনি করেছে। সেই ধ্বনি যে শুনতে পেয়েছে সে কি আর ঘরে থাকতে পারে? আপন আপন ঘর ছেড়ে আপন আপন সংসার ছেড়ে তারা চলেছে কৃষ্ণ দর্শন। কেমন ভালোবাসা তাদের দেখুন। বৈষ্ণব মহারাজ বলছে শুনো তো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সখী গোবিন্দ তোমার দেহ মন তারা মনে মনে মনুষ্যকে দিয়েছে। তাদের ভালোবাসাটা কেমন? প্রেম করেছে বলে এটা নয় যে তারা কামনা বাসনা লিপ্ত হয়ে প্রেম করেছে। আমার মতো জীবের মতো ভালোবাসা নয়। আমার মতো জীবের ভালোবাসা কেমন বলে স্বার্থের ভালোবাসা, কামনা বাসনার ভালোবাসা। যেখানে স্বার্থ আছে সেখানে আমার মতো জীবের ভালোবাসাও আছে। কিন্তু ব্রজগোপীদের প্রেম কেন শ্রেষ্ঠ হলো? কেন হবে না সেটা বলুন। আজ ব্রজগোপিনীগণ বংশীগণী শোনা মাত্র যে যেমন ভাবে ছিল, বড় গোপী নিজের সন্তানকে স্তনপান করাইছে, সন্তানকে রেখে চলে যাচ্ছে। পিছন থেকে ছেলেটা, বাচ্চা ছেলেটা মায়ের আঁচল টেনে ধরেছে, মা
কোথায় যাচ্ছ? মা মা আমায় ছেড়ে চলে যেও না মা 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 যেও না তুমি আমায় ছেড়ে। কোথায় যাচ্ছ? মা বলছে খোকারে পরের ঘরে কাজ আমার শেষ হয়ে গেছে, এবার আমাকে যেতে দে খোকা। আমার নিজের ঘর থেকে ডাক এসে গেছে, আর নিজের ঘরে যখন ডাক এসে যায় পরের ঘর তাকে ত্যাগ করতে হয়। ভালো যদি কাউকে বাসিস, একজনকে ভালোবাসিস, যে তোর সুখে দুঃখে তোর সঙ্গে থাকবে। মায়ার জগৎকে ভালোবাসিস না খোকা। চলে গেল গোপী। কোনো গোপী স্বামী শরীরের শয়নে ছিল, গোপিনী চলে যাচ্ছে, পিছন থেকে গোপিনী স্বামী ডাকছে দাঁড়াও, কোথায় যাচ্ছ? মারতে মারতে কেশ ধরে মারতে মারতে টানতে টানতে নিয়ে আসছে, আর বলছে বলো কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? গোপিনী বললেন স্বামী আমাকে মেরো না গো, আমি বলবো আমি কোথায় যাচ্ছি। শোনো, শিশুকাল থেকে আমার পিতামাতা আমাকে লালন পালন করে বড় করেছে। যখন আমার এই দেহের যৌবন এসেছে, এই দেহের ভার রক্ষা করতে অগ্নি সাক্ষী করে 3 তুলসী গঙ্গা জল দ্বারা আমার পিতামাতা তোমার হাতে তুলে দিয়েছে। সেই দিন থেকে, সেই মুহূর্ত হতে তুমি আমার দেহপতি। কিন্তু স্বামী আমার কাছে তো শুধু দেহ নেই, দেহের মধ্যে একটা মন আছে, একটা প্রাণ আছে, তা তো আমি তোমাকে দিতে পারিনি। আমি যাকে দিয়েছি সে আজ আমাকে ডাকছে, আমাকে যেতে দাও না গো, যেতে দাও আমায়। পাষণ্ড স্বামী গোপিনীর কথার অর্থ না বুঝে বোঝো, এতদিন পর আমি তোমার দেহপতি হয়েছি, বেশ ওই দেহের উপরে যদি আমার অধিকার থাকে আজকে আমিও দেখবো তোমার ওই দেহ নিয়ে তুমি কি করে যেতে পারো। হাত পা বেঁধে একটা নির্জন ঘরে নিয়ে গোপীকে বন্ধ করে রেখে দিয়েছে। বাইরে থেকে বলছে দেখো আমার দেহ আমি বন্ধ করে রেখে দিয়েছি, এবার যদি তোমাকে যেতে হয় এই দেহ তোমাকে ত্যাগ করতে হবে। ভিতর থেকে গোপিনী বললেন স্বামী আশীর্বাদ করো, কি হবে এই দেহ দিয়ে? যে দেহ ছিন্ন বস্ত্রের ন্যায় সমাজে অযোগ্য হয়ে যায়, যে দেহ আগুনে দিলে পুড়ে ছাই হয়ে যায়, যে দেহ জলে দিলে পচে যায়, গলে যায়, আমি চাই না আমার এই পচা দেহ গোবিন্দের সেবায় লাগো। হাত পা বাঁধা রে পাই গোপী ভগবানকে ডেকে বলেন প্রভু তোমায় ছাড়া তো আমি অন্য কাউকে ভালোবাসি না, তোমার নামকে ভালোবেসেছি, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, শুধু আজ চাইছি প্রভু শুধু একবার 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 আমার গোবিন্দ এসে আগে বলবা
কেহ নাই হে গোবিন্দ এসে একবার দেখো আমি মোহদিনী অপরাধী ও হে গোবিন্দ। কখনো যেন গোপিনী ঘুমিয়ে পড়েছে গোবিন্দকে ডাকতে ডাকতে গোপিনী ঘুমিয়ে পড়েছে গোপিনী স্বামী ভেবেছে এতক্ষণ রাগ কমে গেছে অভিমান করে আছে যে গোশালায় বন্ধ করে রেখেছে তাড়াতাড়ি করে ঘরে দুয়ার খুলে দেখছে গোপিনী ঘুমিয়ে আছে কাছে কি ডাকছো গোপী ওঠো আর ঘুমোতে হবে না চলো নিজে সায়ের মন্দিরে গিয়ে ঘুমোবে গোপিনী সাড়া দিচ্ছে না যখন অঙ্গে হাত দিয়ে গোপিনীকে ধাক্কা দিয়েছে গোপিনী স্বামী জল করেছে কারণ গোপিনীর সারা দেহটা ঠান্ডা হয়ে গেছে গোপিনীর স্বামী বুঝতে পারলো গোপিনী আর একো জগতে নাই মৃত গোপিনীর চরণ তলে গিয়ে চরণ দুটি হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে গোপী এ তোমার কেমন বিচার আমার উপরে তোমার এত অভিমান আমি তোমাকে ভালোবাসি বলে নয় দুটো কথা বলেছি তাই বলে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে তুমি তো তোমার পরম পতির চরণ আশ্রয় নেবে কিন্তু আমার কি হবে আমি তো তোমায় ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি গোপী আমি বুঝতে পারিনি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে সংসারে থেকে স্বামী পুত্র কন্যাকে আপন করে তার মধ্যে কৃষ্ণকে ভালোবাসা যায় আমি বুঝতে পারিনি আমায় তুমি ক্ষমা করো গোপী আমি কি ভুল করেছি তোমাকে ভালোবাসি ভুল করেছি আগে জানলে আমি তোমায় ভালোবাসতাম না গোপিনী স্বামী এটা জানে না ভালোবাসলে তাকে তো আঘাত পেতেই হবে ও পাষাণে বন্ধুরে বড় ভুল কইরাছি তোরে ভালোবাসি ও পাষাণ বন্ধু বড় ভুল কইরাছি তবে ভালোবাসিয়া না জানিয়া না শুনিয়া তুই গেলি রে চলিয়া না জানিয়া না শুনিয়া তুই গেলি রে চলিয়া এতদিনের ভালোবাসা তুই গেলি রে পুলিয়া এখন তোর বিরহে অন্তর
আছি তোরে ভালোবাসিয়া ও পাষাণ বন্ধু রে বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া আগে যদি জানতাম বন্ধু তুই যাবি রে ছাড়িয়া, আগে যদি জানতাম রে বন্ধু তুই যাবি রে ছাড়িয়া আগে যদি জানতাম রে বন্ধু তুই যাবি রে ছাড়িয়া, করতাম না প্রেম আমি এ জীবনে থাকিতাম হবে করিতাম না প্রেম জীবনে থাকিলাম একা আমি করতাম না প্রেম জীবনে থাকিতাম একা, এখন তোর স্মৃতি অন্তরে কাঁদতে রইয়া ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া ও পাষাণ বন্ধু রে বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া, তোমার ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া ও পাশার বন্ধু রে বন্ধু রে ও বন্ধু পাশার বন্ধু রে চলে গেল গোপী, রয়ে গেল তার দেহটা। এই হচ্ছে প্রেম, দেহটা থাকবে প্রাণটা চলে যাবে। যে দেহ নিয়ে এত বড়াই করি সেদিন কোনো মূল্য থাকবে না এই দেহের। দেহের মালিকটা যখন এই দেহ ছেড়ে দিয়ে চলে যাবে সবাই তাড়াতাড়ি করে গুছিয়ে তাকে কাঁচা বাঁশের দোলায় চড়িয়ে দেবে। কেন দেবে? কারণ দেহটার আর মূল্য নেই তো। আগুনে না পুড়িয়ে দিলে পচে যাবে, গলে যাবে। যাদের আমরা আপন ভাবে ভালোবাসছি তারাই বলবে তাড়াতাড়ি করে কাঁচা দেহটা পুড়িয়ে দিয়ে এসো। তাই বল, ভালো যদি বাসতে হয় একজনকে ভালোবাসো, যে ভালোবাসা গোপীরা ভালোবেসেছিলেন। গোপী অনুগত বীর ঐশ্বর্য জ্ঞানে সাদিউলা হইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। গোপীদের মতো ভালোবাসতে শেখো, তবে সেই ভালোবাসার মর্যাদা দেওয়া হবে। তাই তো বৈষ্ণব মহাজন দেখো আজকে তাদের ভালোবাসার জন্য তাদের একজন প্রেমিকা যখন তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় কেমন সাজে। আজকে দেখুন ব্রজগোপীগণ যাচ্ছেন তাদের ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে, কিন্তু তাদের বেশভূষা দেখুন। বিছড়ি গে হলি জহি দেহ, বিছড়ি গে হলি জহি দেহ, বিছড়ি গে হলি জহি দেহ, এক নয়নে কাজল দেহ
কর্ণে কুণ্ডল, কোন গোপীর এক চরণে নুপুর, কোন গোপীর এক পাশে বেনি বেঁধেছে আর এক পাশে কেশ খোলায় রয়েছে, কোন গোপীর অঙ্গে ওড়নায় নেই। পাগলেরই মতো অবস্থায় তারা কৃষ্ণ দর্শনে চলেছে। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলেন, শিথিল ছন্দ লিপিকা বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ, বাসনা বাসনা রসনা ছেলে গলিত বেনি দোলনি। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে দর্শন করছে, এ কেমন ভালোবাসা! সব গোপীগণ উন্মাদ হয়ে গেছে কৃষ্ণ প্রেমে, কারো প্রতি কারো লক্ষ্য নাই। তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, কেহ কারুক পথ না হেরিলে। ওই ছে মিলাল গোকুল চন্দ্র দিবা গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, রাধে চলিয়া পদকর্তা গোবিন্দ দাস, গীতকর্তা গোবিন্দ দাস পাশে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেছে। কেন রাস শ্রেষ্ঠ হবে না? রাসলীলাটা কেন শ্রেষ্ঠ হবে না? আজ পরে যে গোপিনীগণ একই সঙ্গে যাচ্ছে, কিন্তু কারো প্রতি কারো লক্ষ্য নাই। এই ভাবছে আমি একা, ও ভাবছে আমি একা। এই যে এগুলো যদি কেউ অনুভব করতে পারে, তার সারা দেহে শিহরণ জেগে উঠবে। হরে কৃষ্ণ। বিপিনে মিলালো গোপনা, আহারে বিপিনে মিলালো গোপনারি, আহারে মিলালো হে রিহাস তমোরি ধারি, হেরি হাসত মুরলি ধারি, বিপিনে মিলালো গোপনা, বিপিনে মিলালো গোপনারি, নিরখি বায়ন পুছক বাত, রবি ভায়ন পুজত রাত, নিরখি মায়ন পুজল গাত, রবি ভায়ন পুজত রাত, প্রেম সিন্ধু গাহরি, বিপিনে মিলালো গোপনারি, বিপিনে মিলালো গোপনারি। সুস্বাগতম। হে ব্রজ গোপিনীগণ, তোমাদের যাত্রা শুভ হোক। এত রাত্রে কোথায় যাচ্ছ বলো? রসিকেন্দ্র চিরামণি মধুর মৃত্যু হাসি বলছে, কাউ হে গোপী কিসে লাগি গহন বনে এলে হে, কোথায় গায়ে কিসে লাগে গহন বনে, কেন এলে এ ঘোর রজনী? বলি, আপন পতি ত্যাগী করিয়া কেন এলে এ ঘোর রজনী? কোথায় যাও, ফিরে যাও আপন ঘাটে, ভজনে জপতি। বলি, সতী নারীর প্রতি ভিন্ন আর নাহি গো গতি হে। ও কিসে লাগে গহন বনে, শোনো, নিজ পতি, সতী নারীর পতিটা কেমন হয়? সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া, অসতীর পতি তেমন ভাঙা নায়ের গোড়া হে। সতী নারী নিজ পতি, নিজ পতি কেউ ছেড়ে দেয়? কেউ ছেড়ে দেয় না। নিজ পতি ছেড়ে যেবা পরপতি বাজে,
শ্যামমূর্তি হলেও সে যে দানবে মরি কাজে গতি এসে লাগে কবর ঘরে ওই ছানা বচনা কহল যাব কান রোজ রাবণী গান সাজল নয়ন এইভাবে রসিকেন্দ্র জি রাবণ যেমন কহিতে লাগিল সোনার পর্বত ভেঙে যেন গঙ্গার বেল গদগদ স্বরে গোপিনীগণ মাথা নত করে আছেন বৃদ্ধাঙ্গরা ধরণী খণ্ডন করছে আবার কোনো গোপী বনের দিকে চাইছে আবার কোনো গোপী চন্দ্রের পানে লক্ষ্য করছে গদগদ স্বরে বলে উঠলেন হে কপট চূড়ামণি আমাদের বনে বনে আগমনের কারণ জিজ্ঞাসা করতে লজ্জা হচ্ছে না ধর্ম উপদেশ দিচ্ছ কোথায় পেয়েছে ধর্ম হ্যাঁ? সব কথা সবার মধ্যে মানায় না তুমি জানো ভালো 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 কালিয়া না শোনালে ধর্ম কথা পরে রমণী মজালে যখন তোমার ধর্ম ছিল কোথায় বড়